সৃজিত, হি ইজ মাই সান। এবার ও একটুখানি জিওলজি বিষয় নিয়ে ওর খুব ইন্টারেস্ট, তো ও সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করবে, সেই কারণেই আপনাদের কাছে আসা। তো জানি না আপনাদের কতটা ভালো লাগবে, চেষ্টা করব বিষয়টা আমরা ভালো লাগানোর, এবং ও যতটা জানে আপনাদেরকে বলার চেষ্টা করবে। আচ্ছা সৃজিত, হ্যাঁ। কি? তুমি জিওলজি বিষয়ে কি খুবই আগ্রহী? হ্যাঁ, আমার জুওলজি ছোটবেলা থেকে পড়তে অনেক ভালো লাগে। আচ্ছা, মানে প্রাণীবিদ্যার বিষয়ে তোমার খুব উৎসাহ আছে, তাই তো? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই নানা ধরনের একটু পশুদের জোরে বলো। আমাদের ছোটবেলা থেকেই আমার ছোটবেলা থেকেই নানা ধরনের পশুদের ব্যাপারে অনেকভাবে জানার ইচ্ছা হয়। এমনকি আমি অনেক পশুদের এক্সোস্কেলেটনের ব্যাপারেও জানি। আচ্ছা বেশ। আচ্ছা তুমি কি তাহলে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি উত্তর দিতে পারবে তো? যেটা না পারবো সেটা আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ধরো, মাম্মাল সম্পর্কে তোমার কি ধারণা? ম্যামালস হুম ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী। হুম স্তন্যপায়ীরা স্থলভাগ প্রাণীও হয় এবং অন্য ধরনের প্রজাতির প্রাণী হয়। এরা বাচ্চা দেয় বলে এদের স্তন্যপায়ী বলে। আচ্ছা, মাম্মালসে কি আর কিছু বৈশিষ্ট্য আছে? দুধ স্তন্য। ম্যামালসের যদি আর কিছু বৈশিষ্ট্য বলা হয়, এরা ছোটবেলা থেকেই নিজের মায়ের দুধ খেয়ে বড় হয়। আচ্ছা, রেপটাইল সম্পর্কে তোমার কি ধারণা? একটু জোরে বলো। রেপটাইল অর্থাৎ সেই প্রাণীরা যারা বুকে ভর দিয়ে চলে, মানে সরীসৃপ। সরীসৃপ প্রাণী অনেক ধরনের হয়, যেমন কুমির, সাপ, কচ্ছপ, টিকটিকি। আচ্ছা, রেপটাইলসের কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে তুমি কি জানো, বলতে পারবে? প্রথম হলো সাপের বৈশিষ্ট্য বলছি। সাপ একটা রেপটাইলিয়ান, কিন্তু তার কোনো পা হয় না। আচ্ছা বেশ। সে নিজের বুককে সামনের দিকে ঠেলে ঠেলে নিয়ে চলে। আচ্ছা, এমনি অ্যাজ এ হোল তুমি রেপটাইলসদের বৈশিষ্ট্যগুলো বলো না, রেপটাইলসের কিছু মেন ফিচার্স যেগুলো সেগুলো বলো। রেপটাইলসরা যদি মেন ফিচার বলা হয়, ওরা বুকে ভর দিয়ে চলে। অনেক রেপটাইলই জলের নিচে যেতে পারে। সাপের যেমন দুটো স্পিসিস হয়, অনেকে ল্যান্ড স্নেক হয়, না ভুল বললাম, তিনটে স্পিসিস হয়। অনেকে ল্যান্ড স্নেক হয়, অনেকে ওয়াটার স্নেক হয়, আচ্ছা আবার অনেক স্নেক স্থলেও থাকে, জলেও থাকে। আচ্ছা। আচ্ছা, স্নেকদের এদের ব্লাডটা কেমন হয়? এদের কি ম্যামাসদের মতো ওয়ার্ম ব্লাড, না এরা কোল্ড ব্লাডেড? না, এরা অনেকই কোল্ড ব্লাডেড হয়। আচ্ছা, আর এরা আর এদের ব্লাডের মধ্যে থাকে হালকা একটু ভেনাম। এদের টিতে বেশিরভাগ ভেনাম থাকে। কোথায় থাকে ভেনামটা? টিতে, এদের দাঁতে দুটো ধারালো দাঁত থাকে এদের। ও সেই দাঁতে পার্পল রঙের ভেনাম থাকে। আচ্ছা, এরা এই রেপটাইলসরা কি এরা ডিম পাড়ে না বাচ্চা প্রসব করে? অনেক রেপটাইলসে ডিম পাড়ে, কিন্তু কুমির জাতীয় রেপটাইলরা বাচ্চা দেয়। আচ্ছা, তো আমাদের ঘরে এরকম মধ্যে আমাদের চোখের সামনে কি এরকম রেপটাইলস কিছু দেখা যায়? আমাদের হ্যাঁ এক্সাম্পলস আমাদের আছে? হ্যাঁ আমাদের হাউস লিজার্ডস আছে। তাছাড়া আমাদের বাগানে অনেকে গিরগিটি অর্থাৎ এমনি লিজার্ডকেও দেখতে পাওয়া যায়। আচ্ছা বেশ। আচ্ছা তোমার জানা, আমি তো দুটো জিজ্ঞাসা করলাম ম্যামালস আর রেপটাইলসের ব্যাপারে, তোমার জানা যদি আর কোনো অ্যানিমালসদের বিষয়ে তুমি ছোট্ট করে কিছু ডেসক্রিপশন দিতে চাও, তুমি দিতে পারো। যে কোনো প্রজাতির হ্যাঁ, তোমার জানা যেটা আছে। এমনি রেপটাইলসের ব্যাপারে যদি বলি, আমার অনেক ধরনের লিজার্ডের ব্যাপারে জানা আছে। যেমন? যেমন একটা হলো উইং ইয়ার লিজার্ড, ওটা একটা নাম হয়। আরও নাম আছে, সেটা আমি বলিনি। উইনিয়ার্ড? উইং ইয়ার, এই এই টিকটিকিটা কানটা একটা ডানার মতো হয়, তাই জন্য এটা যখন কোনো উঁচু গাছ থেকে লাফায়, তাই জন্য এটা প্যারাশুটের মতো ল্যান্ড করে। ওরা কি তখন কানটা ফুলিয়ে দেয়? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা আমরা তাছাড়া আমি পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুরের ব্যাপারে জানি, যার নাম ক্যাপিবারা। আচ্ছা বেশ। ক্যাপিবারারা ক্যাপিবারাকে মানুষ পোষেও। পোষে? হ্যাঁ, কারণ এরা কুকুরের মতো সাইজের হয়, লগভগ কুকুরের মতো, কোনো কোনো কুকুর থেকে একটু ছোট। মানে প্রায় কুকুরের মতো? হ্যাঁ, মানে প্রায় বিড়ালের মতো বলতে পারি। আচ্ছা, যত রেপটাইলস আছে আমরা তাদের মধ্যে স্নেক বা সাপকে দেখি প্রায়শই জিভ বার করে, এটা কি কেন বলতে পারো, তোমার জানা আছে?
শুয়ে জিভ বার করে, সেইটা আমার অতটা বেশি জানা নেই, কিন্তু আমার এইটুকু ইনফরমেশন আছে যে ভেনামের জন্য কিছুটা বের করতে পারে ওরা, কারণ ভেনাম ভেতর থেকে জিনিসগুলোকে মেল্টও করতে পারে। আচ্ছা, ভেনাম ওরা যে খাবারগুলো খায় সেগুলো ভিতরে গিয়ে বডির মানে ভিতরে গিয়ে যাতে গলে যায়, হজমের সুবিধা হয়। আচ্ছা, সাপ কেন জিভ বার করে? সাপের জিভ হচ্ছে আসলে চেরা, দুটো ভাগ। এবার ওরা ওই যে জিভ বার করে, আমাদের যেরকম আমরা নাক দিয়ে ঘ্রাণ বা গন্ধ নিই, সাপের কিন্তু এক্স্যাক্টলি সেরকম কোনো অর্গ্যান নেই। সেটা আমি জানি। সেটা বলো তাহলে, তুমি কি জানো? আচ্ছা, মানে এই যে সাপ যখন সাপের গড়নটা আমি জানি, মানে সাপের গড়ন হলো সে নিজের থেকেও দুই গুণ বড় প্রাণীকে গিলতে পারে। হ্যাঁ, সেটা ওর একটা ফিচার্স। এবার আমি যেটা বলছিলাম যে ওরা জিভ বার করে, তখন জিভটা বার করে বিভিন্ন গন্ধের অণুগুলো তো আমাদের বাতাসে ছড়িয়ে বেড়ায় বায়ুমণ্ডলে, তাহলে ওই গন্ধের অণুগুলো ওদের কোনো সিম্পলি নাক নেই, না, ওরা জিভ দিয়েই ওই অণুগুলোকে নেয়। হ্যাঁ, জিভ দিয়ে ওই যে গন্ধের অণুগুলো ওদের জিভে লেগে যায়। তারপরে ওরা কোনো কোনো সাপের, যেমন ওয়াটার স্নেকদের কোনো কোনো মানে ম্যাগনেট রে মতো একটা জিনিস থাকে যেটা দিয়ে ওরা দূরের পশুদের ডিটেক্ট করতে পারে। আচ্ছা, এবার এই যে আমি যেটা বলছি, ওরা যখন জিভটা ভিতরে ঢোকায় সাপ, হ্যাঁ, ওদের মুখের মধ্যে জেকবস অর্গ্যান বলে একটা অর্গ্যান আছে। হুম, সেটা ওই অর্গ্যানটা ওই যে গন্ধের অণুগুলো যখন মুখের ভিতরে চলে যায় জিভের সঙ্গে লেগে, ওই গন্ধের অণুটা ওই অর্গ্যানটা ওদের আহ, বুঝতে সাহায্য করে যেটা কোনো অ্যানিম্যালের গন্ধ না কিসের গন্ধ। ফলে ওই গন্ধটা শুঁকে ওরা ওদের শিকারকে খোঁজার চেষ্টা করে যে ওদের শিকার কোন দিকে আছে, এবং ওরা সেই দিকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, বেশ সৃজিত, তুমি তো অনেকটাই বললে। এবার আমাদের যারা দেখছেন আপনাদের সকলকেই বলবো, ডিয়ার ফ্রেন্ডস, যারা দেখছেন আমাদের এইটা, আমি জানি না সৃজিতের এই কথাগুলো কেমন লাগলো আপনাদের। তো আজ আমরা আবার এইরকম ভিডিও নিয়ে পরে আসব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে বলবো আমরা অডিয়েন্সকে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর পাশের থাকা বেল আইকনটি প্রেস আচ্ছা, আপনারা অবশ্যই আর চ্যানেলটিকে শেয়ারও করে দেবেন। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি এটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই পরে আরও কিছু ভিডিও এরকম নিয়ে আমার যদি কোনো পশুর ব্যাপারে কিছু বলতে ভুল হয়ে থাকে সেটিও জানাবে। অবশ্যই ও সৃজিত বলছে যদি কোনো ভুল থাকে ও সেটা রেকটিফাই করবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই। বাই বাই।